হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা উহিব্বিনা মক্কাতা আও আসাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মায়ের নবী দোয়া করতেছেন, আল্লাহ মক্কা আমার জন্মভূমি ঠিক আছে, মদিনার মধ্যে তো আমি আসলাম, ওগো আল্লাহ একটা কাজ করবেন, আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিন, মদিনা শরীফকে আমাদের নিকটে অনেক প্রিয় বানায়া দিন। কতটুকু প্রিয় বানায়া দিন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, যেমন মক্কা শরীফকে আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন, অথবা আপনি আমার একটা কাজ করবেন, আমাদেরকে মক্কার মতো প্রিয় বানাই দিবেন মদিনা শরীফকে, ওগো আল্লাহ শুধু মক্কার মতো না, আও আসাদ্দা, অথবা এর চেয়েও অধিক প্রিয় মদিনা শরীফকে বানায়া দিন। এই যে মক্কা শরীফকে আমরা ভালোবাসি, সওয়াব হয়, হজ করলে গুনাহ মাফ হয়, আল্লাহ রাসূল কয়, আল্লাহ একটা কাজ করবেন, মক্কারে তো প্রিয় বানাইছেন ঠিক আছে, ওগো আল্লাহ মদিনারও প্রিয় করে দেন মক্কার মতো, শুধু মক্কার মতো না, আও আসাদ্দা, এর চেয়েও যদি বেশি পারা যায়, এর চেয়েও বেশি মক্কা থেকে মদিনাকে আমার নিকটে আমাদের নিকটে প্রিয় বানায়া দিন। যেটা বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম মদিনা শরীফকে মক্কার চেয়েও বেশি ভালোবাসতে হবে। কেন? সেখানে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন শায়িত, রিয়াদুল জান্নাহ সেখানে রয়েছে, যেটা মক্কা শরীফের মধ্যে নাই। সুবহানাল্লাহ। যারা বলে মক্কায় যাও মদিনায় যাইও না, যদিও যাও নামাজের পড়ার নিয়তে যাও, আরে নামাজ পড়লে তো মক্কা শরীফে পড়া যায়, এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় কেন যাইতাম? আসলে মদিনায় এই জন্যই যাইতাম, মদিনায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মদিনায় এই জন্যই যাইতাম, বুঝাইতাম মক্কার চেয়েও মদিনারে আমরা অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল কয়, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সাহিহা লানা ওয়ানকুলহুম্মাহা ইলাইহিল জুফা। আল্লাহ রাসূল কয়, হে আল্লাহ আপনি আমাদের ছোয়া মুদ ফল ফলাদি ফসল এর মধ্যে বরকত দান করুন, আর এর আবহাওয়াকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দিন, মদিনার আবহাওয়া মদিনার বাতাসকে আমাদের জন্য স্বাস্থ্যকর বানায় দিন। এই জন্য মদিনায় যারা যায়, মদিনায় গেলে আলাদা একটা সুগন্ধ পায়, মদিনায় গেলে এত শান্তি লাগে যা অন্য কোথাও পাওয়া যায় না। যারা মুমিন তারা এটা অনুভব করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন মদিনায় যাওয়ার নিয়ত করি, মদিনায় যেন যাইতে পারে, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, সকল বলুন আমিন। এবং এর জোরকে জুহফা নামক স্থানে স্থানান্তর করে